আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ঘুম থেকে উঠে ভাবছিলাম যে কি রান্না করব। তো আজকে শরীরটা আমার একটু ভালো লাগতেছিল না, তাই জন্য ভাবলাম কি বেশি কিছু রান্না করব না, হালকা পাতলা কিছু একটা রান্না করব। আর বাহিরে তাকায় দেখি যে কীরকম যেন মেঘলা মেঘলা ওয়েদার, মানে একদম আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল আর কি। তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি, ভুনা খিচুড়ি। তো আমারও অনেকদিন যাবত ইচ্ছা করতেছিল একটু ভুনা খিচুড়ি রান্না করি, মানে মাংস দিয়ে খিচুড়ি রান্না করি, মানে মাংস খিচুড়ি যেটা হয় আর কি। তো ফ্রিজ খুলে দেখি যে অল্প একটু মুরগির মাংস আছে, তো সেটাই বের করে নিছি, খুব বেশি একটা না। তো মুরগির মাংসটা দিয়ে আমি ভুনা খিচুড়ি রান্না করব। এটা বলা যেতে পারে কি বলবো, চিকেন ভুনা খিচুড়ি এরকম কিছু একটা, কিংবা মুরগির মাংসের খিচুড়ি। আচ্ছা যাই হোক, তো আমি একটা হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি, তারপর আদা রসুন বাটা দিয়ে দিছি। আদা রসুন বাটা দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিছি। তো চিকেনের পিসগুলো দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিছি, দিয়ে আমি এখন তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে। আচ্ছা, আর এদিকে একটা বাটির মধ্যে আমি গুঁড়া মশলাগুলো একটু পানি দিয়ে গুলিয়ে নেব। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। তো সব ধরনের শুকনা মশলাগুলো আমি একটু পানি দিয়ে গুলাই নিচ্ছি। তো চিকেনগুলো না একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি মশলাটা দিয়ে দিলাম আর কি, যেটা আমি রেডি করে রাখছিলাম আর কি। তো দিয়ে আমি আর একটু পানি দিয়ে দিছি। তো এখন আমি একটু ভালো করে সময় নিয়ে কষাবো মাংসটাকে। তো মাংসটা তো ভাজার সময় 40% হয়েই গেছিলো, আর কষানোর সময় 70 থেকে 80% হয়ে গেছিলো। তো মোটামুটি আমি 1 মগ পানি দিছি, খুব একটা পানি লাগবে না। তো এই 1 মগ পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নেব আর কি। আচ্ছা, আর এইদিকে 2 ধরনের ডাল নিয়ে নিছিলাম। তো মানে আমি ঘুম থেকে উঠেই কিছু ছোলার ডাল ভিজায় রাখছিলাম আর কি পানি দিয়ে। তো সেই ছোলার ডালের সাথে কিছুটা পরিমাণ মুসুরির ডাল নিয়ে নিছি। তো 2 ধরনের ডাল আমি এখন খুব ভালো করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেব আর কি। আর এদিকে টেবিলটা পরিষ্কার করতেছিলাম, অগোছানো ছিল, একটু গুছাইতেছিলাম। তো অনেকগুলো থালাবাটি জমেছিল, সেগুলো সকালবেলা ঘুম থেকে উঠে ধুইছিলাম আর কি, ধুয়ে আর কি টেবিলে উপর করে রাখছিলাম। তো এখন সেগুলো গুছাই আমি টেবিলটা মুছে নেব। আর এইদিকে না খিচুড়ির জন্য আমি চাল নিয়ে নিছি 1/2 কেজি পরিমাণ। এটা হচ্ছে নাজিরশাহীর চাল। হ্যাঁ, আমরা এমনিতে যেই চালটা দিয়ে ভাত খাই সেই চালটা নেই নাই, কিংবা পোলাওয়ের চাল নেই নাই, এটা নিছি নাজিরশাহীর চাল। তো এই চালটাও আমি এখন আলাদা করে ধুয়ে নেব, চাল ডাল একসাথে করে আর কি ধুয়ে নেব। ধুয়ে তারপরে আর কি খিচুড়িটা রান্না করব। আর মাংসটা আমার হয়ে গেছে অলরেডি। তো মাংসটা আমি আলাদা করে একটা বাটির মধ্যে উঠায় রাখবো। আর মাংসের যে গ্রেভি, এই গ্রেভির মধ্যে আমি চাল ডালটা দিয়ে খুব ভালো করে আর কি ভেজে নেব। আর ভাজার সময় আমি একটু লবণ দিছিলাম, মানে চালের সাথে আর কি লবণ দিছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিছিলাম। ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিছিলাম। তো পানিটা যখন 3 ভাগের 2 ভাগ শুকাই গেছিলো, তখন আমি চিকেনগুলো দিয়ে দিছিলাম আর কি। তো চিকেনগুলো দিয়ে ভালো করে মিক্স করে আমি ঢেকে রান্না করব এখন। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো আর কি আমি ঢেকে রাখবো আর কি। আর এদিকে মেয়ে স্কুল থেকে চলে আসছে, এসে দেখে রান্না হয় নাই। তো মেয়ে স্কুল থেকে আসার পর মেয়েকে আমি মাংস খেতে দিছি। এখানে মেয়ে যা যা পছন্দ করে তাই তাই দিছি, যেমন মুরগির ঠ্যাং, তারপরে মুরগির পাখনা, মুরগির গিলা, এগুলো আমার মেয়ে খুব পছন্দ করে আর কি খেতে। তো সেগুলা একটা বাটির মধ্যে দিয়ে আমার মেয়েকে বললাম যে তুমি খেয়ে নাও, এগুলা খাও, বেশিক্ষণ লাগবে না। তো মেয়ে না স্কুল থেকে আসার মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে আর কি আমার খিচুড়িটা হয়ে গেছে। তো খিচুড়িটা কিন্তু আমি অলরেডি নামাই নিচ্ছি, একদম যেরকম চাইছিলাম সেরকমই আর কি রান্না করছি। একটু অতিরিক্ত শুকনা করে না, একটু হালকা একটু ভিজা ভিজা ভাব রাখছি, এইভাবে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে আর কি। তো মাশাল্লাহ খিচুড়ির টেস্ট অনেক বেশি ভালো ছিল। তো মেয়েকে দিয়ে দিছি, মেয়ে ঘরে বসে বসে খিচুড়ি খাইতেছে আর মোবাইল দেখতেছে। আর সাথে আমার ছেলেও বসে পড়ছে আর কি, 2 ভাই বোনে আর কি বসে বসে খাচ্ছিল। তো ছেলে তো সকালবেলা নাস্তা করছিল, তাও আর কি বোনের সাথে বসে বসে একটু শেয়ার করলো আর কি। খুব একটা বেশি খায় নাই, অল্প পরিমাণে খাইছে। পরবর্তীতে আমারও একটু খাওয়াই দিছিল আমার মেয়ের নাকি শখ হয়েছে আমাকে একটু খাওয়াই দিবে, তাই খাওয়াই দিছিল আর আমি খাইছি। আচ্ছা, আর এইদিকে না আমি একটু বলি,
আমার বাসায় আজকে মোটামুটি 1.5 মাস কি 2 মাস চলে আর কি আমার বাসায় আর কি আরবি পড়ানো হয়। আমি পড়াই না, আপনারা ভাববেন না যে আমি আরবি পড়াই, এতটা গুণ আমার নাই। মানে একজন হুজুর মানে আমার বাসায় আসে, মানে মহিলা হুজুর আর কি, উনি আমার বাসায় এসে বাচ্চাদের পড়ায়। তো আমার মেয়ে পড়ে, আমার মেয়ের সাথে আরও কয়েকটা মেয়ে পড়ে, আমাদের এই বাসাতেই থাকে আর কি। তো এইখানে আমার মেয়ে সহ 4 জন আছে, তো আরও 2 জন আছে, ওই 2 জন একটু লেট করে আসছে, তাই আর কি ভিডিওতে নিতে পারি নাই। আর যিনি পড়ান উনি কিন্তু মুখ দেখায় না, তাই জন্য আর কি ওনার মুখটা আমি দেখাইলাম না, উনি কি সবসময় বোরকা পরে থাকে। আচ্ছা যাই হোক, আর এদিকে হলো এটা কিন্তু আরবি পড়ানো হচ্ছে, মানে আরবি পড়াবে বলে ওরা রেডি হয়ে বসে আছে। আর আরও 2 জন এখনও আসে নাই, মোট 6 জন পড়ে আর কি, ওই মানে হুজুরের কাছে 6 জন পড়ে। তো আমি হলো একটু নুডলস রান্না করছি, ভাবলাম যে বাচ্চাদের একটু দেই, মানে আমি আমার ছেলে মেয়ের জন্য রান্না করছি, তো সেই নুডলস আর কি মানে একটু বেশি করে রান্না করছিলাম। তো ভাবলাম যে বাচ্চাদেরকে একটু দেই, সবাই মিলে বসে শেয়ার করে খাক আর কি। তো আমি আবার এসে ভিডিও নিতেছিলাম, আর আমার মেয়েকে বলতেছিলাম এখন নুডলস দিব, বলতেছে না 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 ছুটির পরে দিও। ওরা ছুটির পরে একসাথে বসে আর কি নুডলসটা খাবে। তো ছুটির পরে নুডলসটা দিছিলাম, তো একসাথে বসে যখন খাইছে তখন ওই যে যিনি পড়ান ভাবি, উনি আর কি উনিও বসে খাইছিল ওদের সাথে বসে, কিন্তু আমি ভিডিওটা নিই নেই। ওই যে বললাম শুরুতেই যে উনি অ্যাকচুয়ালি মুখ দেখায় না কাউকে, তাই জন্য আর কি ভিডিওটা ওইভাবে নিতে পারি নাই। আচ্ছা যাই হোক, আর আপনারা সবাই এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, এই বাচ্চাগুলো যেন মানে যেই নিয়ত করে আর কি পড়তেছে, আরবি পড়তেছে, ওদের ওই নিয়ত যেন আল্লাহ পাক কবুল করেন। আচ্ছা, আর এদিকে না বাচ্চাগুলো কিন্তু মানে আমি যেই বাসায় ভাড়া থাকি এই বাসাতেই থাকে আর কি, 2 তলায় 3 তলায় 4 তলায় এরকম করে আর কি থাকে। তো সবাই মিলে আর কি পড়ে। তো এই বাচ্চাগুলোকে আমি আর কি মানে জড়ো করছি আর কি, খুঁজে খুঁজে বের করছি আর কি, তাই জন্য। আর আমার মেয়েকে হলো পড়ানোটা খুব জরুরি ছিল, আরবি পড়ানোটা, তাই জন্য আর কি আমি বলছিলাম যে আরও কয়েকজন মিলে হলে বেশি ভালো হয় আর কি। তো এদিকে তো ওই যে বললাম নুডলসটা আমি রেডি করে ফেলছিলাম, পরবর্তীতে ওদেরকে দিয়েছিলাম, ওরা পরে খাইছিল, খুব তৃপ্তি করে খাইছে, ওদের কাছে নাকি খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, শুনে আমার কাছেও খুব ভালো লাগছে। জাস্ট চিকেন দিয়ে আর কি রান্না করছিলাম, চিকেন দিছিলাম, হালকা একটু সবজি দিছিলাম, দিয়ে নুডলসটা আর কি রান্না করছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।